লাইফের ফিলোসফিটাই এটা যে ভালো থাকতে হয়। সবকিছু মাইন্ডসেটের উপরে ডিপেন্ড করে। আপনি যদি নিজেকে প্রিভিয়াস আপনার যে কাজগুলো বা প্রিভিয়াস অ্যাক্টিভিটি থেকে নিজেকে যদি অলওয়েজ দোষারোপ করতে থাকেন যে আমার এটা কেন হয়েছে, আমার সাথে এটা কেন হলো, এটা সেটা, তাইলে হচ্ছে আপনি সবসময় একটা বোর ফিল করবেন, আপনার লাইফটা মোমেন্টটা ভালো যাবে না। সো যেটা ফিজিক্যালি মেন্টালি দুইভাবেই আমরা যদি একটু স্যাটিসফাই থাকার চেষ্টা করি, আমার বিপদ হোক বা এখন যেমনই হোক না কেন বা যেমনই সময় যাক না কেন, তাইলে আপনি অলওয়েজ হ্যাপি থাকতে পারবেন। তো আমি কিন্তু এই ফিলোসফিটা ট্রাই করি আমার সাথে, যে সবকিছুতেই আমি নিজেকে মানে মানায় নেওয়ার চেষ্টা করি যে না, এটা এরকমই, এটা একটা লাইফ, এটা একটা হচ্ছে আমার জীবন, তো এখানে আপ ডাউন আসবেই। এভাবে যদি নিজেকে মানে নিতে পারি না, তাহলে আমরা যে কোনো মোমেন্টে আমরা নিজেকে সার্ভাইভ করে নিয়ে যেতে পারবো। সেটা হোক না কেন, আপনি সব সিচুয়েশনে আমরা নিজেকে মানে নিতে পারবো। সো এইভাবে আমি আমার মেন্টালিটি করে রাখি অলওয়েজ। এবং যখনই ডিমোটিভেটেড হয়ে যাই, তখনই হচ্ছে আমার সবথেকে ফেভারিট যে মানুষটা সন্দীপ মহেশ্বরী স্যার, সো ওনার চ্যানেলে যাই, একটু নিজেকে মোটিভেট করি। মানে অসাধারণ অসাধারণ লাইফ লেসন গুলো হচ্ছে আপনার পাবেন এখান থেকে। সো নিজেকে আবার মোটিভেট করি, আবার আমারও মোটিভেটেড মানে জরুরি হয়, মানে দরকার পড়ে। সো এইভাবে আমি নিজেকে এভাবে নিয়ে যাই সবসময়। ভালো থাকেন, হ্যাপি থাকেন, আর এমন কিছু করার চেষ্টা করেন, সেটা হচ্ছে যে আপনি যদি নাও থাকেন পৃথিবীতে, তাও যেন আপনার কাজটা থাকে, আপনাকে যেন আরেকজন স্মরণ করতে পারে। সো এইভাবে করব, এবং আমরা নিজেও কিছু করার চেষ্টা করব, আরেকজনকেও হেল্প করব ভালো কিছু করার জন্য, আরেকজনকেও ইনফ্লুয়েন্স করব। সো আজকে এই পর্যন্তই, দ্যাটস ইট ফর টুডে। থ্যাংক ইউ সো মাচ।